হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে। আজকে একটি বিশেষ আকর্ষণ, ঐতিহ্যবাহী একটি মন্দির দেখাবো। মন্দিরটি অবস্থিত কুয়াকাটা, পটুয়াখালীতে। তো বিশেষ করে এই যে আমরা মন্দিরে প্রবেশ করলাম, এর যে একটা কুয়া দেখাচ্ছি, এই কুয়ার উপর ডিপেন্ড করেই কিন্তু এই কুয়াকাটার নামটা হয়েছে। এই কুয়াটার উপরেই নির্ভর করে এই কুয়াটার অনেকটা ইতিহাস আছে। এই ইতিহাসে এই কুয়াকাটার নামকরণ হয়েছে। কুয়াটা দেখলাম আশেপাশে রাখাইন যারা ছিল তারা এখানে এসে বসবাস করত। এটা অনেক আগের কাহিনী। তো এখানে গৌতম বুদ্ধের একটা বিশাল মূর্তি রয়েছে, একটা মন্দির রয়েছে, যে কুয়াকাটার একটা আকর্ষণীয় স্থান। মানুষ, সকল ধর্মের মানুষ সেখানে ঘুরতে যায়, দেখতে যায়। আসলে মসজিদ, গির্জা, প্যাগোডা এগুলো আসলে একটি শান্তিময় জায়গা, যেখানে গেলে আসলে মন ভালো হয়ে যায়। তো আমি এখানে প্রবেশ করলাম। এখন আশেপাশে সব কিছুই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে গৌতম বুদ্ধের বিশাল বড় একটা মূর্তি রয়েছে, যে মূর্তিটা নাকি ওখানে লেখা দেখেছি যে 40 মণ স্বর্ণ দিয়ে তৈরি। তো মন্দিরের আশেপাশে অনেক কিছু লেখা রয়েছে, লিপিবদ্ধ করা রয়েছে গৌতম বুদ্ধের নামে। তো আমরা বিশেষ করে এই মূর্তিগুলো অনেক আগের তৈরি, একটা ঐতিহ্যবাহী মূর্তি। এখানে রাখেন যারা আছে, বৌদ্ধরা যারা আছে, তারা এখানে আরাধনা উপাসনা করে থাকেন। এবং অনেক বৌদ্ধ বা রাখেনদের যে সকল ছেলেমেয়েরা আছে তারা এখানে পড়াশোনা করেন। খুব মনোরম একটা পরিবেশ। যে আমরা এখানে ঢুকেছি, এখানে ঢুকতে গেলেও কিছুটা টিকিটটা সংগ্রহ করে নিতে হয়। প্রথমে অবশ্যই দেখতে পেয়েছো যে আমরা টিকিট সংগ্রহ করেছি ওইখান থেকে। এখানে সকল বর্ণের মানুষজনই আসে, আশেপাশে চারিপাশে তারা ঘুরে ঘুরে দেখে। যে একটা ঐতিহ্যবাহী মন্দির, তো যার কারণে সবাই এখানে আসে। যারা কুয়াকাটা আসবে ঘুরতে, অবশ্যই এই মন্দিরে আসবে। এখানে মন্দিরে যতটুকুই আছে দেখার মতন অনেক কিছুই ভালোই লাগে। মন্দিরের চারিপাশের পরিবেশ ভালো লাগে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বৃক্ষর নিচে অনেকগুলো মূর্তি রয়েছে, বৌদ্ধদের মূর্তি রয়েছে। বৌদ্ধদের বিশেষ করে মহামানবদের মূর্তিগুলো রয়েছে, যে যারা এই বৌদ্ধ ধর্মটাকে আগলে রেখেছেন। একটা বিষয় আমি খুবই অবাক হলাম যে এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলোর প্রত্যেকের নাম পরিচয় দেওয়া আছে। বিশেষ করে তাদের জন্ম, উচ্চতা, বয়স, কত বছর বেঁচেছেন সেগুলোই দেওয়া রয়েছে এখানে। তো অনেকগুলো মূর্তি এখানে, প্রত্যেকটিরই আর একটা মূর্তির যেটা মিনিমাম বয়স আছে 20,000 বছর। 20,000 বছর পর্যন্ত তারা বেঁচেছে। 30,000 বছর বেঁচেছেন, কেউ 60,000, কেউ 1,00,000 বছর বেঁচেছেন। কারো উচ্চতা 60 ফিট, কারো উচ্চতা 80 ফিট। আমি এটা দেখে তো অবাক হয়ে গেলাম। আসলে জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু যদি তাদের ধর্মগ্রন্থ পড়তে পারতাম তাহলে অবশ্যই জানতে পারতাম। যেহেতু এখানে লিপিবদ্ধ করা আছে, আমি যেটা পরে আমি কথাগুলো বললাম। তো সবাই দেখতে পাচ্ছ অনেকগুলোই মূর্তি রয়েছে বৌদ্ধদের। তাদের এখানে মূর্তিগুলো তৈরি করে রেখেছে একটা বৃক্ষর নিচে, যে যাতে যারা কুয়াকাটায় পর্যটকরা আসে তারা এসে এটা সম্পর্কে জানুক, দেখুক, বুঝুক। হ্যাঁ, তো ভালোই লাগলো। আশেপাশের পরিবেশ যতটুকু দেখলাম আমাদের ভালো লাগে। যারা এই পর্যটক যারা আছে, যারা কুয়াকাটায় ঘুরতে আসবে, তারা অবশ্যই
এখানেও ঘুরতে আসবে। তো বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলে ধর্মীয় ভিডিওগুলো পেয়ে যাবে। সনাতন টিভি পাশে থাকবে। দয়া করে সবাইকে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আশা করব বা আমার এতটুকু বিশ্বাস আশা আছে যে আমি সকল বন্ধুদের মাঝে আরও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসব। বিভিন্ন ধর্মীয় সনাতন ধর্মীয় যাবতীয় যত ভিডিও আছে সকল ভিডিও এখানে দেখতে পাবে। তো সবার কাছেই আমার একটাই অনুরোধ থাকবে যে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই সনাতন টিভির পাশে থাকবেন, আমি এটাই আশা করব। তো আমাদের ঘোরাফেরা এখানে প্রায় শেষ মন্দিরটি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমাকে বলবে। আমি যদি ভালো লাগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানো উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।